শিল্পী সমিতির কাজ তো আসলে এটা তো অনেক বড় পরিসরে। সো আমার মনে হয় যে শিল্পীদেরকে নিয়ে কাজ করবেন, শিল্পীদের ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন, মানে সুবিধা অসুবিধা নিয়ে কাজ করবেন, এগুলো নিয়েই কাজ করবেন শিল্পী সমিতি। কোনো বাইরের কোনো কিছু নিয়ে কাজ করবেন সেটা সেটা শিল্পী সমিতির কোনো অ্যাক্টিভিটিস হতে পারে না। শিল্পী সমিতির কাজ আমার কাছে মনে হয় এগুলাই, এর বাইরে আর কি। ভবিষ্যতে শিল্পীদের আমার সুযোগ থাকলে অবশ্যই আমি কাজ করব। যদি সেই জন্য করতে হয় নির্বাচন, নিশ্চয়ই করব। রিসেন্টলি দুটো ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করেছি, দুটো বেসরকারি প্ল্যাটফর্মের জন্য কাজ করেছি। তো নামগুলো আমি এখন বলতে পারছি না, কারণ যেহেতু ডিরেক্টরের নিষেধ আছে, সো আমি বলতে পারছি না। তবে খুব শীঘ্রই দুটো কাজ আসলে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন আমার। অনিয়মিত হয়নি, কাজটাই তো কম আমাদের এখন ইন্ডাস্ট্রিতে, তো খুব কাজ কম হচ্ছে। তো সেখানে আসলে কাজের জায়গাটা কিভাবে তৈরি করা যায়, আমাদের সেই জায়গাটা অনেক ভাবা উচিত। কে কি করলো, কে ইউটিলাইজ করতে পারলো না, আসলে পুরো ইন্ডাস্ট্রি ইউটিলাইজের ব্যাপারটা আসলে আমি জানি না, ইউটিলাইজ কিভাবে করে। হ্যাঁ, যদি বলি যে বিভিন্ন ক্যারেক্টার বা যেগুলো কাজ করেছি সেগুলো যদি প্রপার টাইমিংয়ে প্রপারভাবে রিলিজ হতো সিনেমাগুলো, এখনও অনেকগুলো সিনেমা আমার সেন্সর হয়ে মুক্তি পায় নাই। কেন মুক্তি দেয়নি সেটা আসলে জানি না। তো সেই জায়গাটাতে একটা জায়গা আছে, খারাপ লাগার জায়গা আছে। বাট এটা নিয়ে কেউ আমাকে প্রপারভাবে ইউজ করলো, কি ইউজ করবে সেটাও তো জানি না। সো এগুলো নিয়ে আসলে বলতে চাই না। সিন্ডিকেট আমি আসলে জানি না। আমি ফ্রিল্যান্সভাবে কাজ করেছি এবং ফ্রিল্যান্সভাবেই কাজ করতে চাই টিল মাই ডেথ। অ্যান্ড আমার যতদিন পর্যন্ত আমি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারবো, আমি চাইবো যে আমার এই অঙ্গনের সাথে আমার সংযুক্ততা থাকুক।